সিংহাসনে বসে ক্রোধের আগুনে জ্বলছেন সিকান্দার লোদী। কবিরকে বলছেন, কবির, শেষবারের মতো বলছি, রাম নাম নেওয়া ছেড়ে দে। কবির শান্ত স্বভাবে নির্ভীকভাবে দাঁড়িয়ে আছেন এবং সিকান্দার লোদীর কথোপকথন তিনি শুনছেন। তিনি পরিশেষে সিকান্দার লোদীকে উত্তর দেওয়ার চেষ্টা করছেন, আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানে আমার শ্বাস যাবে, সেখানে শ্রীরাম যাবে, তুই আমার শ্বাস নিতে পারবি কিন্তু শ্রীরামকে নয়। এই বলে সবার গৃহে থেকে ফিরলেন। তখন সিকান্দার লোদী আদেশ দিলেন, ওকে শিকলে বাঁধো এবং মাঝ গঙ্গায় নিক্ষেপ করো। কথা মতো সৈনিকরা তাকে শিকলে বেঁধে মাঝ গঙ্গায় নিয়ে এসে মাঝ গঙ্গায় নিক্ষেপ করলেন। গঙ্গা উত্তালিত হলো। সৈনিকরা ভাবলেন হয়তো সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কিন্তু তারপরই দেখলেন কবির পদ্মাসনে বসে জলের মধ্যে শ্রীরাম নাম করছেন। জল তাকে স্পর্শ করতে পারছে না, জল যেন তাকে কোনো কিছুই ছুঁতেও পারছে না, প্রকৃতি যেন তাকে রক্ষা করছে। আবার তাকে রাজগৃহে নিয়ে আসা হলো সিকান্দার লোদীর সামনে। সিকান্দার লোদী রাগে আদেশ দিলেন যে হাতির সামনে নিয়ে যাওয়া হোক এবং পদপিষ্ট করা হোক। সেই মতো হাতি নিয়ে আসা হলো। হাতি আসতে হাতির সামনে তাকে বাঁধা হলো, কিন্তু হাতি দেখে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো এবং কবিরের সামনে বসে পড়ল। তখন সুলতান জিজ্ঞেস করলেন, তোর মধ্যে কি শক্তি রয়েছে কবির? কবির বললেন, এ আমার শক্তি নয়, এ রামের নামের মহিমা। রাম নামই হচ্ছে আমার সর্বস্ব জীবন। এই রাম নামের মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। এই রাম নামই হচ্ছে। সিকান্দার লোদী আদেশ দিলেন কবিরকে মুক্ত করার জন্য। কবির মুক্ত হয়ে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় শ্রীরামের নাম প্রচার করতে লাগলেন এবং রামের গুণগান প্রচার করতে লাগলেন। তোমরা যদি শ্রীরামের ভক্ত হও, জয় শ্রীরাম।